করে ভাবিরে দিতে পারে আফারে আফা যদি মাঝে মধ্যে লাগে আম করে ডাক দিন আসসালামু আলাইকুম আগা আগা তোমার মাইয়াটারে ঠিক মতো দেখতো মানে ভিন্ডারে হ্যাঁ মনে করো যে হারাম দাদা তো চাচি ও চাচি ও হ্যাঁ চাচি 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 তো বড় এটা তো বাইরে বুঝো না কি লিখা একটা জিনিস খেয়াল করছো আমরা হারা দিনে ভিক্ষা করে 500 টাকা কামাইতাই না খালি টুপ ফালাইয়া পাবলিকের কেমনি টেহাবার করতে হয় আমরা কি পাবলিকের মন আগে নরম করতে হয়। আচ্ছা জমিটা মধ্যে না বিক্রি করবার চাইলে না কেমনি কি বিক্রি করবা? না রে ভাই মনটা ভালো না বেশি কি করবো এই যে তোমার ভাবিটা গেল মারা এ নিয়ে আর আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা সবসময় আপনাদের কাছে ভিক্ষা করতে আসি, আজকে আর ভিক্ষা করতে আসি নাই। একটা মেয়ে এদিকে আসো এদিকে আসো একটু এদিকে আসো, এই মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। এরা তো ভিক্ষা করে মেয়ে বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আছে? বুঝছি তোমার কথাও। আচ্ছা যাই হোক আপনারা তো গরিব মানুষ আসলে চলতে পারেন না, হ্যাঁ বাবা ভিক্ষা করতেছেন তাই তো বিয়েটা দেওয়ার জন্য। আচ্ছা উনি আমাদের এলাকায় ভালো সম্পদ আছে, পয়সাওয়ালা লোক, আচ্ছা আচ্ছা পয়সার পত্রের অভাব নাই, জি জি মানে টাকা পয়সার অভাব নাই। তো যেহেতু এই মেয়েটা নিয়ে আপনারা ভিক্ষা করতেছেন, এই নিয়ে ভিক্ষা করার দরকার নাই। এই মেয়েটা ওনার পছন্দ হয়েছে, তাহলে ওনার কাছে বিয়েটা আপনারা দিয়ে দেন, খরচ পাতি আপনাকে দিয়ে দিন। না ভালো কথা বলছেন আর আপনার যেখানে থাকেন এখানে একটা আপনাকে থাকার জন্য ভালো একটা বাসস্থান করে দেবো। না না ঠিক আছে ব্যাপারটা হচ্ছে কি ওই যে পোলার সাথে বিয়ে ঠিক আছে, পোলা আবার কিছু টাকা ওরে দিছে জিনিসপত্র কেনার জন্য। এখন মনে করুন হুট করে আপনারা যদি এটা বইলা বসেন তাহলে ছেলেটার তো টাকা রাখতে না ওইখানে কত দিছে? ওইখানে দিছে কত 3,500 টাকা। আরে 3,000 5,000 টাকা দিয়ে দিবনি। 5,000 আচ্ছা 5,000 টাকা আচ্ছা কাহা ব্যাপারটা মনে একটু তুমি এদিকে আসো দেখি। আপনি কথাবার্তা কন আরে বসো বসো। আগাই এই তোমারই তো মেয়ে তাই না? আরে এটা টানে খেয়ে বা ধরু তুমি আসো ভাই পাপার কয় ভাই। চাচা কি আছে চাচা? আরে তুমি চাচা চাচা আমাদের ভাই কোকা ওটা চাষ ভালো না ভালা কি বাজান আমি ভুল বসত একটা কাম করে দিছি, খুব ভুল করছি। ভুল করছো তুমি, গরিব মানুষ এটা আমরা জানি, এটা পছন্দ হয়েছে। আরে আবার বাজান আপনারা যা শুনছেন সব ভুল। তোমাকে উস্তাদে যে কয়ে গেল যে তোমার মাইয়া বিয়া দিবা, আঙ্গুর উস্তাদ না, হ্যাঁ আঙ্গুর লোক ভিক্ষা করে। এই যে হ্যাঁ আমার মাইয়া না, হ্যাঁ? আমার বউ মারা গেছে 5 বছর ধরে, 3 মাস আগে বিয়ে করছি। তার মানে কি এটা তোমার? আমার বউ মায়া সাজাই নিয়ে আইছি। এই টাউট 2 টাউট মিলে কইতাছে যে আপনার বউয়ের নিয়ে আইলে কমুতে মাইয়া বিয়ে দিবের ভাই না টিয়া পয়সা দরকার। নিয়ে গেছি অঙ্কেরা দুটো নিয়ে আও নিয়ে ভিক্ষে তুলে অনেকটা এই ভিক্ষে শোনো বুঝছেন ভাই ফাঁকিবাজি কয়দিন ধরে করো, বয়স তোর কম হয় নাই। বয়স্ক না হলে থাপ রেসে গাল ফাটাই দিতাম। বাজার আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, এরকম ভুল আর জীবনে হবো না। বলবো না তুমি যাও বিয়া ও করবো। এই দিকে ঠিক কাম করেন না, আপনি পাও দুইটা আবার কথাও ধরি। আরে চাচা বললাম তো বিয়ে আমরা করবো, এটা আপনি এখন বলবেন চাচা কাউকে তোমার শ্বশুর বহন না যাও। কি বিপদ হবে বললাম। এই শ্বশুর তুমি কি ওর কাছে বিয়া বইছো? ও জিগাই দেখেন হ্যাঁ তোমার স্বামী হ্যাঁ তাহলে মায়ের পরিচয় দিয়ে চল। তাহলে মেয়ের পরিচয় দিতেছে। উনি বলছে উনি আমার স্বামী, তাই তো ওনার কথা মানার জন্য আসছি। জীবন আর এবার কাম করবি? না জীবন আর এবার কাম করবি? ভিক্ষা করবো না এই কাম করবি? হ্যাঁ তোর দেখা তো ইয়ার 2 ফকির আর জাউরামি করবো। হ্যাঁ বাজান ভুল তো মানুষেরই হোক, আমি না একটা ভুল করে এলছি, আমারে ক্ষমা করে দেন। এরকম ভুল আমি আর জীবনও আর করতাম জীবন না, হইবো জিন্দগি তো আর হবো না। কোনোদিন যদি দেই তাহলে আড্ডি গুড্ডি গুলো সব ভাঙিয়ে লাগা তুমি আচ্ছা বউরে মায়ের সাথে নিয়ে ভিক্ষা করো। হাজিলের দলেরা দেখো না ওরা বিরাটে। হ্যাঁ হ্যাঁ বউ মেয়ের সাথে নিয়েছে। আরে ভাই কোয়েন না, মায়েরা খুব পছন্দ হয়েছিল জানেন। তুই নাকি কর তোর কি টাকা পয়সা গন্ধলতে কম আছে? আরে দাদারে মায়েরা তো দেখতে সুন্দরী আছিল। নো বাড়ি যাই মনটা খারাপ করে দিল।